ওয়েলকাম টু বিডিটেক অ্যাব্রোড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাহরাইনের ওয়ার্ক পারমিট নিয়ে আলোচনা করব। বাহরাইনের আসলে ওয়ার্ক পারমিটে কী ধরনের জব হয়, কত টাকা স্যালারি হতে পারে, প্লাস হচ্ছে এই মুহূর্তে কি বাহরাইনের ওয়ার্ক পারমিটটা ওপেন আছে কিনা সে সংক্রান্ত তথ্য দিব। আশা করি যারা আসলে এই মুহূর্তে বাহরাইনে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা আসলে পুরো ভিডিওটি দেখলে আসলে পুরো একটা ইনফরমেশন পাবেন। বাহরাইনে সবচেয়ে বড় কথা হচ্ছে বিভিন্ন ধরনের ভিসার কিন্তু বাংলাদেশিদের জন্য ওপেন রয়েছে, বিশেষ করে হচ্ছে ট্যুরিস্ট ভিসা, ফ্যামিলি ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, তারপরে যেটা রয়েছে আপনার হচ্ছে স্টুডেন্ট ভিসা, আদার্স আর অন্য ভিসার ক্যাটাগরি কিন্তু বাংলাদেশিদের জন্য ওপেন রয়েছে। আজকে আসলে আমরা মূলত আলোচনা করব বাহরাইনের ওয়ার্ক পারমিট নিয়ে। বাহরাইনের ওয়ার্ক পারমিট আসলে কি ধরনের হচ্ছে ভিসা হয় বাংলাদেশিদের জন্য। বাংলাদেশিদের জন্য বিভিন্ন ক্যাটাগরির ভিসা ওপেন রয়েছে, বিশেষ করে হচ্ছে আপনার হচ্ছে কনস্ট্রাকশন সাইডে বিভিন্ন ট্রেডের ভিসা হয়ে থাকে, যেমন হচ্ছে শাটারিং, কার্পেন্টার, স্টিল পিকচার, ম্যাশন, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, তারপরে যেটা রয়েছে জেনারেল লেবার। এছাড়াও যেটা রয়েছে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের সবগুলোতে বিশেষ করে অর্থাৎ দোকানের ভিসা, দোকানে বিভিন্ন ধরনের কিন্তু বিভিন্ন ক্যাটাগরির কিন্তু ভিসা কিন্তু হয়ে থাকে, বিশেষ করে সেলসে। তারপরে যেটা রয়েছে আপনার বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের জব হয়ে থাকে, বিশেষ করে ওয়েটার, শেফ, অ্যাসিস্ট্যান্ট শেফ, ক্লিনার, স্টাফ, বিভিন্ন ধরনের কিন্তু জব হয়ে থাকে। এছাড়াও যেটা রয়েছে ছোট ছোট যে ফ্যাক্টরিগুলো রয়েছে, বিশেষ করে বাহরাইনে ফুড ফ্যাক্টরি প্লাস হচ্ছে বিভিন্ন আদার্স যে ফ্যাক্টরিগুলো রয়েছে, এইসব ফ্যাক্টরিতে কিন্তু বাংলাদেশিদের জন্য কিন্তু ভিসা হয়ে থাকে। এই মুহূর্তে যেটা রয়েছে আপনার আসলে সবচেয়ে বড় আপডেট কিন্তু কোভিড সিচুয়েশনের কারণে বাহরাইনের ভিসা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি হচ্ছে বাহরাইনের ভিসাটা পুনরায় স্টার্ট হবে, অর্থাৎ হচ্ছে বাহরাইনের ভিসা কিন্তু আপনাকে আশা করছি খুবই তাড়াতাড়ির ভিতর বাহরাইনের ভিসাগুলো কিন্তু স্টার্ট হবে। যারা বিশেষ করে বাহরাইনে যেতে চাচ্ছেন বা বাহরাইনের জন্য বিভিন্ন এজেন্সিতে পাসপোর্টগুলো জমা দিয়েছেন, তারা কিন্তু চাইলে এখানে একটু ওয়েট করেন। আশা করি খুব তাড়াতাড়ি বাহরাইনের ভিসাগুলো ওপেন হবে। আসলে এই বাহরাইনের ভিসাগুলো কিভাবে হয়, ফার্স্ট টাইম যেটা করতে হয় সেটা হচ্ছে আপনি যে এজেন্সি বা যে এজেন্সির মাধ্যমে জমা দিবেন, বিশেষ করে রিক্রুটিং আপনারা যখন পাসপোর্টটা জমা দিবেন, অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যাদের RL অর্থাৎ হচ্ছে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আছে তাদের সাথে আপনারা কাজ করবেন। বিশেষ করে তারা যদি তাদের সাথে আপনি কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার টাকা লস বা হচ্ছে রং কোনো ইনফরমেশন পাবেন না। আপনি যদি নর্মালি যাদের RL বা লাইসেন্স নাই তাদের সাথে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে বিশেষ করে এরা থার্ড পার্টি হিসেবে কাজ করে, কিন্তু লোক নেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। এজন্য অবশ্যই আপনার ডাইরেক্ট যারা এজেন্সি রয়েছে আপনার ডাইরেক্ট এজেন্সির সাথে কাজ করবেন। এখানে কাজগুলো হয় কিভাবে, কোন প্রসিডিউরের মাধ্যমে কাজগুলো হয়? কাজগুলো হয়ে থাকে হচ্ছে আপনি যখন একটা এজেন্সিতে যাবেন, যাওয়ার পরে ওরা আপনাকে একটা গালফে থেকে আপনাকে একটা মেডিকেল করতে হয়, অর্থাৎ হচ্ছে যেমন ধরেন সৌদি, তারপরে যেটা রয়েছে ওমান বা হচ্ছে এই আপনার বাহরাইন, এখানে কিন্তু আপনার হচ্ছে গামকা বলা হয়। গামকাতে আপনার গিয়ে এখান থেকে একটা মেডিকেল হচ্ছে আপনি যখন আপনার পাসপোর্টটা এখানে জমা দিবেন, জমা দিলে ওরা একটা নির্দিষ্ট একটা মেডিকেল সেন্টার, ওদের অথরাইজ কিছু মেডিকেল সেন্টার রয়েছে, এই মেডিকেল সেন্টার থেকে আপনাকে ওরা একটা নির্দিষ্ট মেডিকেলের জায়গা বলে দিবে, সেখানে গিয়ে আপনাকে মেডিকেল টেস্ট দিতে হয়। টেস্টে যদি আপনি মেডিকেল টেস্টে যদি ফিট হয়ে যান সেক্ষেত্রে হচ্ছে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো বাহরাইনে চলে যাবে, অর্থাৎ হচ্ছে আপনার পাসপোর্ট, ফিট কপি, তারপরে যেটা রয়েছে আপনার ছবি, এই ছবি যাওয়ার পরে ওরা আপনাকে ইমিগ্রেশন থেকে ভিসার কপি বের করে দিবে। এই ভিসার কপি বের হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার যখন ভিসাটা চলে আসবে, ভিসা হয়ে যাবে, তখন হচ্ছে ওরা আপনাকে আপনাকে ট্রেনিং করার জন্য বলবে। বাংলাদেশে আপনার বিভিন্ন জায়গায় 3 দিনের ট্রেনিং হয়ে থাকে। এই ট্রেনিং দেওয়ার পরে আপনি ম্যান পাওয়ার করবেন, ফিঙ্গার দিবেন, ফিঙ্গার দেওয়ার পরে আপনার সমস্ত প্রসিডিউরটা কমপ্লিট হয়ে যাবে। এখন আসেন আপনি বাহরাইনে স্যালারি কেমন পেতে পারেন। বাংলাদেশি টাকায় আপনি যদি কনস্ট্রাকশন সাইডে কাজ করেন তাহলে হচ্ছে আপনি স্যালারি, যদি আপনি লেবার হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি ধরেন 15 থেকে সর্বোচ্চ 20,000 টাকার মতো আপনি কিন্তু স্যালারি পেতে পারেন। এখানে কিন্তু একটা জিনিস আমি বলে রাখছি, সেটা হচ্ছে কোম্পানি বা পোস্ট অনুযায়ী কিন্তু স্যালারি ডিফারেন্ট হতে পারে, কিন্তু ধরেন আপনার জেনারেল লেবার 15 থেকে 20,000 টাকার মতো হবে। আপনাদের হয়তো যখন আপনার পাসপোর্টটা জমা দিবেন, আমি যেটা বললাম থার্ড পার্টির মাধ্যমে যখন জমা দিবেন, থার্ড পার্টি কিন্তু আপনাকে বলবে যে ভাই আপনার 30,000 বা 40,000 টাকা স্যালারি হবে। এটা কিন্তু সম্পূর্ণ রং ইনফরমেশন। কেননা হচ্ছে আপনি যখন একটা জেনারেল লেবারের জন্য এখানে আবেদন করবেন সেক্ষেত্রে আপনি ধরেন 15, যদি আপনার কোম্পানি যদি ভালো হয় সেক্ষেত্রে আপনি 20-22,000 টাকা সর্বোচ্চ আপনি স্যালারি পেতে পারেন। এটা হচ্ছে আপনার বেসিক, হয়তো আপনার অ্যাকোমোডেশন কিছু কিছু কোম্পানি, আপনার অ্যাকোমোডেশনটা ম্যাক্সিমাম কোম্পানি ফ্রি থাকে, ফুড কস্টটা আপনার নিজের থাকে। এছাড়াও যেটা রয়েছে আপনি যদি ধরেন ট্রেড নিয়ে যান, বিশেষ করে শাটারিং, কার্পেন্টার, স্টিল পিকচার, ম্যাশন, ইলেকট্রিশিয়ান,
ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, তারপরে 4G 3G এই টাইপের যে কাজগুলো রয়েছে, অথবা যেটা ফোরম্যান বা ইঞ্জিনিয়ার, এদের কিন্তু স্যালারি ডিফারেন্ট হতে পারে। যেহেতু এটা একটা ট্রেড, অর্থাৎ আপনারা যারা শাটারিং কার্পেন্টার, সে কিন্তু একটা ট্রেড, মানে হচ্ছে স্পেসিফিক সে একটা জোনের এক্সপার্ট আছে তার ভিতর, অর্থাৎ হচ্ছে সে শাটারিং কার্পেন্টারে একটা এক্সপার্ট, অর্থাৎ হচ্ছে যখন ঢালাইয়ের কাজ হয়, যে কার্টের কাজগুলো থাকে, সে কিন্তু সেই ধরনের এক্সপার্ট, কিন্তু তার ভিতর এক্সপার্টিজ নিজমটা থাকে, সেজন্য ধরেন তার স্যালারিটা কিন্তু জেনারেল লেবার থেকে তার স্যালারিটা কিন্তু একটু বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে ধরেন আপনার 30 থেকে 35,000 টাকার মতো তার স্যালারিটা হতে পারে। ট্রেড অনুযায়ী ডিফারেন্ট, আমি আগেই বললাম যে ট্রেড অনুযায়ী ডিফারেন্ট স্যালারি হতে পারে, অর্থাৎ হচ্ছে বিভিন্ন কোম্পানি ভেদেও কিন্তু স্যালারিটা ডিফারেন্ট হতে পারে। আমি জাস্ট একটা আপনাদের ন্যূনতম একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। এরপরে যেটা রয়েছে, আপনারা যদি রেস্টুরেন্টে কাজ করেন, রেস্টুরেন্টে কিন্তু এক এক ধরনের রেস্টুরেন্টে এক এক ধরনের স্যালারি প্রোভাইড করে থাকে। কিন্তু ধরেন হচ্ছে যেহেতু এটা মিডিল ইস্টের একটা কান্ট্রি, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত গরম এই দেশটা, সেক্ষেত্রে হচ্ছে যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করবেন তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, তাদের কিন্তু আপনাদের প্রচণ্ড গরমের ভিতরে কাজ করতে হবে। অর্থাৎ হচ্ছে এই কাজ করার জন্য যাদের হচ্ছে অভিজ্ঞতা আছে, বা হচ্ছে যারা এখানে কাজ করার জন্য এত গরমে কাজ করতে পারবেন, তারাই কিন্তু কনস্ট্রাকশন সাইডের জন্য ট্রাই করবেন। আদারওয়াইজ আপনারা অথবা দোকানে যে ভিসাগুলো রয়েছে, দোকানের ভিসার জন্য ট্রাই করতে পারেন, অথবা বিভিন্ন ধরনের ফ্যাক্টরি রয়েছে, ফ্যাক্টরির ভিতরে আপনি কাজ করতে পারেন, অথবা বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে কাজ করতে পারেন, বা হচ্ছে আপনার ক্লিনার নিয়ে থাকে, বিভিন্ন মার্কেট ক্লিনার, রোড ক্লিনার, এখানেও আপনারা কিন্তু কাজ করতে পারেন। কিন্তু কনস্ট্রাকশন সাইডের যে কাজগুলো হয়ে থাকে, সেটা কিন্তু ধরেন হচ্ছে প্রচণ্ড গরমের ভিতরে কাজ করতে হয়। যেহেতু বাংলাদেশে অনেক লোকজন আছে সৌদি আরব, দুবাই বা হচ্ছে কাতার, বিভিন্ন জায়গায় কিন্তু কাজ করতেছেন, তাদের জন্য হয়তো খুব একটা প্রবলেম হবে না এখানে কাজ করার জন্য। আর একটা জিনিস মাথায় রাখবেন, যখন হচ্ছে আপনি হচ্ছে একটা ভিসার জন্য আবেদন করবেন, অর্থাৎ হচ্ছে যখন আপনি একটা লেবার ভিসার জন্য আপনি ট্রাই না করে বিভিন্ন ট্রেডের উপর আপনি বিভিন্ন জায়গায় ট্রেনিং করা, অর্থাৎ বাংলাদেশে প্রচুর ট্রেনিং সেন্টার রয়েছে, বিশেষ করে ঢাকা বেস অনেক ট্রেনিং সেন্টারগুলো রয়েছে। আপনারা যে কোনো একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন, ভর্তি হয়ে আপনি আপনি যদি শাটারিং কার্পেন্টার বা স্টিল পিকচার, শাটারিং কার্পেন্টারের যেটা আগেই বললাম যে তার কার্ডের, অর্থাৎ যদি কনস্ট্রাকশন সাইডে যে উডের যে কাজগুলো থাকে তারা কিন্তু করে থাকে। আর যারা আপনার স্টিল পিকচারের কাজ করে, স্টিল পিকচার যারা রড বাইন্ডিংয়ের কাজ, অর্থাৎ হচ্ছে যখন একটা ঢালাই হয় তখন কিন্তু রডের অনেক কাজ থাকে, এই কাজগুলো কিন্তু স্টিল পিকচার করে থাকে। আর ম্যাশন যারা রয়েছে, তারা এখানে বিভিন্ন ধরনের ম্যাশনের কাজ রয়েছে, বিশেষ করে হচ্ছে ম্যাশনের ভিতরে আপনার যারা হচ্ছে আপনার হচ্ছে টাইলস ম্যাশন রয়েছে, তারপরে যারা আছে নর্মালি যারা মানে দেওয়ালগুলোকে গাঁথনির কাজ করে, তাদের কিন্তু ম্যাশন বলা হয়ে থাকে। অর্থাৎ হচ্ছে আপনি যে কাজের প্রতি ইন্টারেস্ট আছে, অর্থাৎ যদি সবচেয়ে ভালো হয় আপনার স্টিল পিকচার কাজের জন্য ট্রাই করতে পারেন, কারণ স্টিল পিকচারের কাজটা মোটামুটি অন্য কাজের তুলনায় একটু হলেও সহজ। সেক্ষেত্রে হচ্ছে আপনারা, অর্থাৎ হচ্ছে যার যে ধরনের কাজে ইন্টারেস্ট আছে, সেই ধরনের উপর আপনি 6 মাসের একটা ট্রেনিং করবেন। এখানে 5 থেকে 7,000 বা 10,000 টাকার মতো আপনার এই 6 মাসের ট্রেনিং কস্ট নিতে পারে, আর থাকা খাওয়া যা খরচ আছে, অর্থাৎ ধরেন আপনি 40-50,000 টাকা খরচ করে যদি আপনি একটা ট্রেনিং করেন, অর্থাৎ হচ্ছে আপনার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, আপনি যখন যে কোনো কোম্পানিতে ডেলিগেট দিয়ে ইন্টারভিউ ফেস করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি টিকে যাবেন, অর্থাৎ হচ্ছে আপনার এক্সপার্টনেসটা কিন্তু এখানে ভালো থাকতেছে। অর্থাৎ আপনি যখন একটা ট্রেড নিয়ে যাবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার কোম্পানিতেও আপনার একটা ভ্যালুয়েশন থাকবে, অর্থাৎ যেখানে যাচ্ছেন সেখানেও কিন্তু আপনার একটা ভালো হচ্ছে আপনি এখানে একটা ভালো সম্মান পাবেন। আর যদি আপনি জেনারেল লেবার ভিসায় যান, সেক্ষেত্রে হচ্ছে আপনি খুব একটা কোম্পানি থেকে আপনাকে কিন্তু খুব একটা রেসপেক্ট করবে না। এই জন্য দেখা যাচ্ছে যে আপনার লেবার ভিসাতে ইভেন হচ্ছে আপনি যে স্যালারিটা পাচ্ছেন, আপনার থেকে কিন্তু ওইখানে যারা আপনার ট্রেড নিয়ে যাচ্ছেন, তাদের কিন্তু স্যালারিটা অত্যন্ত বেশি হয়ে থাকে, আপনার অলমোস্ট প্রায় আপনার ডাবলের কাছে উপরে হয়ে যায় স্যালারি। সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি এখানে 6 মাস, যেহেতু একটা ভিসার জন্য আপনি আবেদন করলে আপনার কিন্তু ভিসাটা খুব তাড়াতাড়ি হয় না, একটা ভিসা হতে, বাহরাইনের ভিসা হতে আপনার 3 থেকে 4 মাস বা এই মুহূর্তে আর একটু বেশি হলেও লাগতে পারে। ধরেন আপনি 3 মাস, 3 মাসের আপনি 3 মাস যখন পাসপোর্টটা জমা দিবেন, তার আগে আপনি আরও 3 মাস আগে একটা ট্রেনিং করেন, অর্থাৎ হচ্ছে আপনি 6 মাসের একটা ট্রেনিং করে যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য প্লাস পয়েন্ট। আপনার যেহেতু আপনি এখানে যাবেন টাকা ইনকাম করার জন্য, আপনি যেহেতু যদি একটা ট্রেড নিয়ে যান, আপনার কোম্পানিতেও আপনি একটা ভালো রেসপন্স পাবেন, প্লাস হচ্ছে আপনার স্যালারিটাও বেশি হবে, আপনার কিন্তু কস্টও কম হবে আপনার জেনারেল লেবারের তুলনায়। যারা কিন্তু ট্রেড, অর্থাৎ হচ্ছে যাদের এক্সপিরিয়েন্স আছে, তারা যদি এই ভিসাগুলোর জন্য আবেদন করে, তাদের কিন্তু এখানে আপনার হচ্ছে কস্টিংটাও কিন্তু কম এসে যায়। সেক্ষেত্রে হচ্ছে আপনার অবশ্যই যখন
বাইরে যাবেন আপনার ফ্যামিলি রেখে, আপনি যখন বিদেশে কাজ করার জন্য যাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা একটা জিনিস মাথায় রাখেন, যেখান থেকে আপনি বেশি রিটার্ন পাবেন সেই জিনিসটা আপনারা করবেন। অর্থাৎ হচ্ছে আপনি যখন স্যালারিটা বেশি পাবেন, আপনার ফ্যামিলির জন্যও ভালো, দেশের জন্যও ভালো, আপনার নিজের জন্যও ভালো। ইভেন হচ্ছে আপনি কিন্তু একটা কোম্পানি যেখানে যাচ্ছেন সেখানে আপনার একটা অবস্থান তৈরি হচ্ছে। এই জন্য ধরেন হচ্ছে আপনি পরবর্তী সময় যখন ওইখান থেকে রিটার্ন এসে অন্য কোনো ইউরোপের কোনো কান্ট্রিতে যখন ট্রাই করবেন, তখন যেহেতু আপনার এই ধরনের এক্সপার্টনেস, আপনার বাইরে একটা এক্সপিরিয়েন্স আছে, আপনার জন্য কিন্তু আরও প্লাস পয়েন্ট হিসেবে দাঁড়াবে। আপনার বাইরে বা ইউরোপে, যেমন ধরেন হচ্ছে ইউরোপে কিন্তু বিভিন্ন দেশের কিন্তু ভিসা হয়ে থাকে, বিশেষ করে কনস্ট্রাকশন সাইটে, যেমন হচ্ছে এই মুহূর্তে বিশেষ করে বিশেষ ভিসা হচ্ছে আপনার বেলারুশের ভিসা হচ্ছে, তারপরে যেটা রয়েছে আপনার হচ্ছে আরও অন্য অন্য কান্ট্রি, যেমন সাইপ্রাসের ভিসা হচ্ছে বিশেষ করে, তারপরে যেটা রয়েছে আপনার আদার্স আরও অন্য অন্য, যেমন হচ্ছে আরও অন্য ইউরোপের নন সিএনজি যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর দেশের ভিসা হচ্ছে। কিন্তু বিশেষ করে যারা মিডিল ইস্টে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এখানে ট্রাই করলে ভিসা কিন্তু পাবেন স্মুথলি। অর্থাৎ হচ্ছে আপনার কোম্পানি কিন্তু আপনাকে নিবে কাজের জন্য। অর্থাৎ যদি যেহেতু আপনার এই ধরনের এক্সপার্টনেস যদি থেকে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে কিন্তু ইউরোপে যাওয়ার জন্য কিন্তু আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হিসেবে দাঁড়াবে। এই হচ্ছে আপনার বেসিক ইনফরমেশন। এখন আসেন বাহরাইনের, আমি আসলে এতগুলো কথা বললাম এই কারণে যাতে আপনাদের এই আমার কথাগুলো যেন কাজে আসে। অর্থাৎ যদি আপনারা এখান থেকে আপনারা যদি লেবার ভিসাইতে না গিয়ে একটা ট্রেড ধরে গেলে আপনাদের জন্য প্লাস পয়েন্ট, আপনারা যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির জন্যও ভালো, আপনার নিজের জন্যও ভালো। এই জন্য আমি এতগুলো কথা আপনাদের জন্য বললাম। এরপরে যেটা রয়েছে, আসেন এখন আসেন আপনার কত টাকা খরচ হবে। আপনি যখন বাহরাইনের একটা ভিসার জন্য ট্রাই করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার 3.5 থেকে শুরু করে 4 লক্ষ, 4.5 লক্ষ, অনেক ক্ষেত্রে 5 লক্ষ, 5.5 লক্ষ টাকাও কিন্তু লাগতে পারে, এটা এজেন্সি ভেদে। অর্থাৎ যখন আপনি একটা ডাইরেক্ট এজেন্সিতে, অর্থাৎ যে ভিসাটা আনছে, আপনি যদি তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা কস্টটা কিন্তু কমে আসবে। আপনি যখন থার্ড পার্টি, ধরেন হচ্ছে আপনি এক্সাম্পল, আপনি আমাকে আপনার পাসপোর্টটা দিলেন, আমি কিন্তু ডাইরেক্ট কোনো কাজ আনছি না, আমি একটা এজেন্সি থেকে ওই ভিসাটা কিনে নিচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে ধরেন আমি আপনার এখান থেকে 20 থেকে 30,000 বা 50,000 টাকা গ্যাপ করব। একটা ভিসার রেট যদি 3 লক্ষ হয়, তো আমি যদি 50,000 টাকা গ্যাপ করি, সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসার রেটটা বেড়ে যাবে 4 লক্ষ। আমার থেকে যদি আরেকজন ভিসা কেনে, সে যদি আরও 50,000 টাকা গ্যাপ করে, তাহলে হচ্ছে কিন্তু আপনার ভিসার রেটটা এসে যাচ্ছে 4.5 লক্ষ টাকা। এই জন্য ধরেন হচ্ছে আপনারা সবচেয়ে অথেন্টিক সোর্স অনুযায়ী, বিশেষ করে যাদের আরএল আছে, যারা ডাইরেক্ট কাজ করতেছে, আপনারা তাদের সাথে কাজ করলে আপনার ভিসার রেটও কম হবে, আপনি প্রপার ইনফরমেশনটা পাবেন। অর্থাৎ হচ্ছে আপনি কত টাকা স্যালারি পাবেন, কী ধরনের ফ্যাসিলিটিস পাবেন, পুরো ইনফরমেশনটা আপনার প্রপার পাবেন। এখানে যেটা রয়েছে, আপনারা অবশ্যই যাদের আরএল আছে, যাদের লাইসেন্স আছে, আপনারা তাদের সাথে কাজ করবেন। আশা করি যারা বাহরাইনে যাবেন তারা এই ধরনের পুরো আপনারা যদি ফুল ইনফরমেশনটা আপনারা পাবেন। আশা করি আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।